প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিজেএম স্কুল অনলাইন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাবো। বিগত ক্লাসে আমরা পরিমিতির 16.1 অনুশীলনীর 2টি অঙ্ক সমাধান করেছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, সেগুলো তোমরা আত্মস্থ করতে পেরেছ। আসো আমরা যে অঙ্কগুলো করেছি তার আলোকে এখন একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। এটা হলো আমাদের উদ্দীপক। এখন প্রশ্ন হলো, ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। খতে হলো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গতে হলো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। প্রশ্নটা ভালো করে তোমরা পড়ে নিবে অঙ্ক করার আগে। আসো আমরা সমাধান শুরু করি। কতে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করার জন্য। তাহলে আমরা ত্রিভুজটি অঙ্কন করি। যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তোমাদেরকে প্রত্যেকটা বাহু যাতে সমান হয় সেদিকে লক্ষ্য করে চিত্রটা আঁকতে হবে। তাহলে এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ধরি আমরা এই ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a মিটার। a মিটার। তাহলে আমরা লিখি, মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a² বর্গমিটার।
এটা হলো আমাদের কয়ের উত্তর। তাহলে এই সূত্রটা আমরা আগেই শিখে নিয়েছি। তাহলে এখন আসো আমরা খতে আছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি এখন। টালিগুলো মনে হয় ক্ষয়ের উত্তর। মনে করি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। সুতরাং উহার ক্ষেত্রফল √3/4a² বর্গমিটার। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে 1 মিটার বাড়ালে, আমরা যদি 1 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল হবে কত? আগে ছিল √3/4a² বর্গ মিটার, যেহেতু ত্রিভুজটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে এখন ক্ষেত্রফল হবে √3/4 ঠিকই থাকবে, এখানে এর জায়গায় হবে a+1, যেহেতু 1 মিটার বাড়ছে এত স্কোয়ার বর্গ মিটার। তাহলে এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে আগের ত্রিভুজ থেকে পরের ত্রিভুজটা ক্ষেত্রফল √3 বর্গ মিটার বেড়ে যায়। এখন আমরা লিখতে পারি প্রশ্নমতে তাহলে পরের ক্ষেত্রফলটা ছিল √3/4a+1² আর আগের ক্ষেত্রফলটা ছিল √3/4a²। তাহলে বৃদ্ধি ফেলে কত? √3, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে আমরা পাবো √3। এখন যদি আমরা উভয় দিকে এই √3/4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি রেজাল্ট পাবো? 1² a+1² - a² = √3
আমরা যখন এটা যদি ভাগ দেব তখন এটা উল্টে যাবে, 4/√3 এরকম হবে। পাশে লিখতে পারো যে √3/4 দ্বারা ভাগ করে। और এখন যদি আমরা সূত্র ভাঙতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে √3 কাটা গেলে 4 হবে। और a স্কোয়ার কাটা যাবে, থাকবে কি 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, और 2a সমান হবে 4 মাইনাস 1। হ্যাঁ, আসো এখন তাহলে 2a इज इक्वल टू 3, और a সমান 3/2, বা আমরা এটাকে লিখতে পারি 1.5 মিটার। তাহলে আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হলো 1.5 মিটার। হ্যাঁ, তাহলে লিখতে পারো তোমরা নির্ণয় বাহুর দৈর্ঘ্য। সুতরাং নির্ণয় বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আসো আমরা ঘ সমাধান করার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম? আমরা কতে ত্রিভুজটার ক্ষেত্রফল লিখলাম, খতে আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম 1.5 মিটার। তাইলে আসো আমরা গ এর সমাধান করি। খ হতে পাই, খ হতে পাই ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। মনে করি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x মিটার। x মিটার বৃদ্ধি করলে, x মিটার যদি আমরা বৃদ্ধি করলে ক্ষেত্রফল 7√3 মিটার বর্গমিটার বেড়ে যায় x মিটার বৃদ্ধি করলে। তাহলে সুতরাং ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? তাহলে x মিটার বৃদ্ধি করলে আমরা পেলাম যে 7√3 ক্ষেত্রফল বেড়ে যায়। তাহলে দেখো এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি আমরা পরের ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা
প্রথমে আমরা পাইতেছি কি প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে √3/4 এখানে হবে কি 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা হলো আমাদের নতুন ত্রিভুজের ক্ষেত্রফল। আর যে ত্রিভুজটা আমরা ইতিপূর্বে অঙ্কন করেছিলাম সেটার ক্ষেত্রফল হলো 1.5 হোল স্কোয়ার। তাহলে এদের দুইটার মধ্যে পার্থক্য হলো 7√3। আর এখন আমরা উভয়দিকে √3/4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই কি 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1.5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7√3 ইন্টু 4/√3 এখানেও একে √3/4 দ্বারা ভাগ করে আর এখন আমরা সূত্র করতে পারি। এখানে যদি আমরা সূত্র করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি a স্কোয়ার প্লাস 2ab 1.5 ইন্টু x মাইনাস প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে 1.5 হোল স্কোয়ার আমরা রেখে দিই যেহেতু আমাদের ইজ ইকুয়াল টু √3 যে কাটা গেলে এখানে আমরা গুণ দিয়ে পাচ্ছি 4 সাথে কত 28 তাহলে আসো এখন দেখো এখানে 1.5 স্কোয়ার এখানে মাইনাস 1.5 স্কোয়ার এটা আমরা বাদ দিয়ে দিই। একটা যেহেতু প্লাস একটা মাইনাস আর এখানে গুণফল হিসেবে আমরা পাইতেছি কত 3x গুণফল হিসেবে আমরা পাইতেছি 3x हाँ 3x পাইতেছি আর পাইতেছি x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 আর আমরা এখানে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 28 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন এটাকে মিডল ফ্যাক্টর করি আমরা 4 সাথে 28 আমরা যদি এখানে x স্কোয়ার প্লাস 7x মাইনাস 4x মাইনাস 28 মিডল ফ্যাক্টর করলে আমরা 7 এবং 4 পাচ্ছি। এখানে 7 থেকে 4 মাইনাস করলে হয় 3x তাহলে আমরা x কমন নিই x কমন নিলে x প্লাস 7 মাইনাস 4 কমন নিলে আমরা পাইতেছি কত x মাইনাস প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 আর আমরা কমন নিলে এখন পাইতেছি x প্লাস 7 ইন্টু x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 और x प्लस 7 इज इक्वल टू 0 इज इक्वल टू x इज इक्वल टू माइनस 7 अथवा x माइनस 4 इज इक्वल टू 0 और x इज इक्वल टू 4 যেহেতু এটা একটা ত্রিভুজ তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে যে ঋণাত্মক মানটা আসছে সেটা আমরা বর্জন করব। সে মানটা আমরা বর্জন করব। তাহলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ইজ ইকুয়াল টু 4 x ইজ ইকুয়াল টু হলো 4 মিটার।
তাহলে সুতরাং ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি করলে 4 মিটার বৃদ্ধি করলে বা বাড়ালে, আমরা বাড়ালে লিখি, বাড়ালে ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অ্যান্সার, আমরা অ্যান্সার দেব কত? অ্যান্সার হবে 4 মিটার। তাহলে এ ছিল আজকে আমাদের ক্লাসের গণিত সমস্যার সমাধান। তোমরা যে সূত্রগুলো লিখে দিয়েছি সেগুলো মনোযোগ দিয়ে শিখবে, বারবার লিখবে। সূত্র মুখস্থ করার নিয়ম হলো অঙ্ক করবে। তোমরা অঙ্ক যখন করবে, অঙ্ক করতে করতে সূত্র মুখস্থ হয়ে যাবে। যাই হোক, এই বৈশ্বিক মহামারীর ভিতরে তোমরা যদি ঘরে থাকি একটু সজাগ থাকো, তাহলে অক্টোবরের পরে বা 3রা অক্টোবরের পরে বিদ্যালয় খুললে আমাদের বার্ষিক পরীক্ষা হবে। সেই বার্ষিক পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করে পরবর্তী ক্লাসে যেতে পারবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাসের অপেক্ষায় থেকো। সবাইকে ধন্যবাদ।